যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নতুন ফেসবুক পোস্ট। শুরুতেই চমকপ্রদ তথ্য দেন তিনি। ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ইউ নো হু। ভক্তরা এই হু বলতে বুঝতে বাকি রাখেননি তিনি আর কেউ নন, সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। গেল রবিবার থেকেই সামাজিক মাধ্যমে চলছে ক্রিকেটার সাকিব ও উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য। এমন পরিস্থিতিতে সোমবার নিজের সবশেষ বার্তায় সাকিবের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন ক্রীড়া উপদেষ্টা। আইনিভাবে মোকাবিলা করতে সাকিবের উদ্দেশ্যে বার্তাও দেন তিনি। ঘটনার সূত্রপাত রবিবার সাকিবের দেয়া একটি ফেসবুক বার্তা থেকে, যেখানে এই অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য জন্মদিনের শুভেচ্ছা জানান গণ অভ্যুত্থানের মুখে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সাকিবের ওই পোস্টের পর তার রাজনৈতিক সঙ্গীরা তাকে প্রশংসায় ভাসান। তবে বিরোধী পক্ষসহ গণ অভ্যুত্থানে অংশ নেওয়া অনেকেই সাকিবের ওপর ক্ষোভ উগরে দেন। এমনকি অনেক সাকিব ভক্ত বলতে থাকেন, ওই পোস্টের মাধ্যমে এই অলরাউন্ডারের দেশে ফেরা আরও জটিল হয়ে গেল। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের দেয়া ফেসবুক বার্তায় লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিচ্ছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসকাশন। পাল্টা পোস্টে উপদেষ্টার উদ্দেশ্যে সাকিব বলেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। টাইগার অলরাউন্ডারের অমন বক্তব্যের পর চুপ থাকেননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। সোমবার এক ফেসবুক বার্তায় তিনি জানান, ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ইউ নো হু। যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। এভাবেই চলছে পাল্টাপাল্টি ফেসবুক বার্তা। এখন নতুন করে সাকিব কিছু বলেন কিনা সেটারই অপেক্ষা।